আজকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। মাতা তুলসী শ্রী রাধার অভিশাপে গোলকধামে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে ধর্মরাজ এবং মাতা হচ্ছে মাধবী। অপূর্ব সুন্দর লক্ষ্মীস্বরূপা কন্যাকে দেখে তারা দুজনেই খুব আপ্লুত এবং খুশি। সে বধিকাশ্রমে গিয়ে মাতা তুলসী বধিকাশ্রমে গিয়ে বিষ্ণুকে পতিরূপে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে তপস্যা করতে শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মাদেব সেখানে আবির্ভূত হন এবং তাকে বরদান করেন যে পরজন্মে তোমার এই ইচ্ছে পূরণ হবে। পরজন্মে তুমি শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে পতিরূপে পাবে। নারায়ণকে বিষ্ণুকে তুমি পরজন্মে পতিরূপে পাবে, এটাই ব্রহ্মা তাকে বরদান করেন। অপরদিকে সুদামা রাধার অভিশাপে গোলকধামে জন্মগ্রহণ করে অসুর শঙ্খচূড় নামে। শঙ্খচূড় বধের গল্প সেটা আমি পরে তোমাদেরকে বলবো। তো শঙ্খচূড়কে অ্যাকচুয়ালি রাধা অভিশাপ দিয়েছিল, সেই কারণে আর কি সে মানে আগের জন্মে সুদামা ছিল, তো শঙ্খচূড় রূপে সে জন্মগ্রহণ করে এবং তপস্যা করতে শুরু করে, কঠিন তপস্যা করে এবং সেই তপস্যায় ব্রহ্মা খুশি হয়ে তাকেও বরদান করে। সে বর চায় যে সে মনোমতো পত্নী চায়, তো ব্রহ্মা তাকে বরদান করে যে তুমি মনোমতো পত্নী পাবে। তো এই মতো সে তার পছন্দ হয় হচ্ছে তুলসীকে এবং দুজনার বিয়ে হয়। দুজনাই কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় এবং ব্রহ্মাদেব তাকে আর একটা বর দিয়েছিলেন। সেটা হচ্ছে যে তোমার স্ত্রীর যতদিন সতীত্ব থাকবে ততদিন তোমার কিছু হবে না, তুমি অমর থাকবে। কিন্তু তোমার স্ত্রীর সতীত্ব যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন কিন্তু তুমি আর অমর থাকবে না, তোমার কিন্তু মৃত্যু নিশ্চিত। তো নেক্সট গল্পটা তোমরা অনেকেই জানো যে স্বয়ং বিষ্ণু অসুর শঙ্খচূড় সেজে আর কি মাতা তুলসীর কাছে যায় এবং মাতা তুলসী তাকে স্বামী হিসেবে ভেবে, যে আমার স্বামী এসছে ভেবে পদসেবা করে এবং পদসেবা করার কারণে, বিষ্ণুর পদসেবা করার কারণে তার সতীত্ব কিন্তু খণ্ডন হয় এবং শঙ্খচূড়ের অত্যাচার এতটাই বেড়ে গেছিলো যে সে অমর শুনে যে আমার স্ত্রীর সতীত্ব নষ্ট না হওয়া অবধি আমি অমর, আমার স্ত্রীর সতীত্ব কোনোদিনই নষ্ট হবে না, এই ওভার কনফিডেন্সটা তার ছিল। তো এই গল্পটা তোমরা সবাই জানো, অনেকেই জানো। তো এইভাবে বিষ্ণু কিন্তু তার মানে কি বলবো স্বামী হিসেবে গিয়ে তার পদসেবা করে তুলসী এবং সেক্ষেত্রে শঙ্খচূড়ের বিনাশ হয়। ঠিক আছে, তো এই ছিল আজকে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ভালো থেকো সকলে।